কি মজা, মরে গেছে গা, কাম নাই, একটু রেস্ট পাওয়া গেল। খুশিতে কত জোরে হাসি না, বাসনগুলা কত ছড়ানো, এই বাসন দেখা মাথা ঘুরে যাইতেছে। বাসনগুলা সব গুছাইয়া ধুইতে লাগবো, ধুয়া টুয়া চকচকা করে বস্তায় ঢুকাইয়া রাখবো। পরে আবার নতুন বাচ্চা আসবে, ওদেরকে আবার এই বাসনে খাবার দিতে হবে, ওদেরকে লালন পালন করে বড় করতে হবে। এই দেখো সাদা সাদা কত মুরগির পাক পড়ে আছে, ফুলের মতো দেখা যাচ্ছে সাদা একদম। ভুসিটাও আর ঘাটতে লাগবে না, ভুসির এখন ঠিক আছে। ভুসি নাকি কুড়া, কাঠের কুড়া। মুরগি যখন ছিল তখন প্রতিদিনই এই কাঠের কুড়াগুলো ঘেটে দিতে হতো। আর এখন মুরগি গেছে গা, এখন আর কাজ নেই। এখন এগুলো সবগুলো একদম কোদাল বেলচা নিয়ে এসে উঠায়া বাইরে নিয়ে এক জায়গায় জড়ো করতে হবে, তারপরে ঝাড়ু মারতে হবে, তারপরে চুন দিয়ে লেপতে হবে সারাটা ঘর, তারপরে আবার কি মেডিসিন দিবে, দেওয়ার পরে দূষিতটা কাটবে এই বড় মুরগির, তারপরে ছোট মুরগি আবার ঢোকানো হবে, বোর্ডিং বানানো হবে। এই যে 42-45 দিন মুরগিগুলো ছিল, এখন গেল, আবার আসবে মুরগি পৌষ সংক্রান্তিতে গেল, পৌষ সংক্রান্তিতে মুরগি চলে গেল, আবার মুরগি আস্তে আস্তে ঘর রেডি করতে হবে। মুরগি আস্তে আস্তে মাঘ মাসের লাস্টের দিকেই 1 মাস বসেই থাকবো, ফার্মের কাজ থাকবে না, ঘর রেডি করতে হবে ততদিনে, 15-20 দিনের মধ্যে। তারপরে আবার বাচ্চা আসবে। হোলির সামনে তো আবার হোলি আসছে, কয় মাস পরেই হোলির জন্য আবার মুরগি আসবে আর কি। এই যে বাসনে দেখো দানা আছে একটু একটু, এই দানাগুলো রাখা দিতে হবে বাসনগুলো পরিষ্কার করে। চলো বেরিয়ে পড়ি। এখানে বাঁশ বাঁধা আছে, এই বাঁশের মধ্যে পাল্লা ঝোলানো হয়েছিল, মুরগি এখানে পাল্লা ঝুলিয়ে এখানে মুরগি কাটা হয়েছে।